আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, হাসরের ময়দানে পুলসিরাতের 7টি ধাপে 7টি প্রশ্ন করা হবে। সেই প্রশ্নগুলি কি কি? প্রশ্নের উত্তর দেওয়ার পর অপারে কে আমাদের জন্য অপেক্ষা করবেন, তারপর ফেরেশতারা আমাদের সঙ্গে কি কি করবেন। আপনারা যদি এই 7টি প্রশ্ন জানেন তাহলে আমাদের কমেন্টে জানান, আর যদি না জানেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে মানুষের পা নড়বে না যতক্ষণ না 4 বিষয়ে প্রশ্ন করা হয়। কিন্তু অন্য হাদিস মিলিয়ে প্রধান 7টি প্রশ্ন বা ধাপ এভাবে দাঁড়ায়। চলুন সেই 7টি প্রশ্ন এবং সেই প্রশ্নের ব্যাখ্যা আমরা সংক্ষেপে জেনে আসি। সেই 7টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হলো, আপনার জীবন কোথায় ব্যয় করেছেন? অর্থাৎ আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আমার দেওয়া জীবন তুমি কি কাজে ব্যয় করেছো? ব্যাখ্যা: আপনার প্রতিদিনের সময়, সকাল বিকেল রাত, সব হিসাব হবে। শুধু ইবাদত নয়, জীবনের প্রতিটি কাজের হিসাব হবে। কিভাবে সময় ব্যবহার করলেন, সৎ বা অন্যায় কাজে সময় নষ্ট করেছেন কিনা। উদাহরণ: যদি আপনি দুনিয়ার সময়কে শুধুই খেলাধুলা বা অনর্থক কাজে ব্যয় করেন, হিসাব দিতে হবে। যদি আল্লাহর পথে সময় ব্যবহার করেন, সওয়াব পাবেন। তারপর যেই প্রশ্নটি করা হবে, যৌবন, শক্তি ও স্বাস্থ্য কোন কাজে ব্যবহার করা হলো? তোমার যুবক বয়সে শক্তি ও সময় কি কাজে ব্যয় করেছ? ব্যাখ্যা: যুবক বয়স শক্তিশালী হয়, সাহসী হয়, ইচ্ছা প্রবল হয়। এই সময় আল্লাহর পথে ব্যবহার করা সবচেয়ে মূল্যবান। উদাহরণ: যদি যুবক বয়সে মানুষ আল্লাহর স্মরণ, নামাজ, শিক্ষা কাজে ব্যয় করে, সওয়াব হবে। যদি অন্যায় কাজে ব্যয় করে, তারও হিসাব হবে। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, জ্ঞান কিভাবে ব্যবহার হয়েছে? আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, তুমি যে জ্ঞান অর্জন করেছ তা কিভাবে কাজে লাগিয়েছ? ব্যাখ্যা: শুধু পড়াশোনা বা শেখা নয়, শেখার ব্যবহার জরুরি। জ্ঞান মানুষের মঙ্গল, দাওয়াত, ন্যায়পরায়ণতা ও আল্লাহর পথে ব্যবহার করলে তা সওয়াব হিসেবে গণ্য হবে। উদাহরণ হিসেবে, যদি কেউ ইসলাম শিক্ষা শিখে তা অন্যকে শেখায়, সওয়াব। যদি কেবল জানে আর ব্যবহার না করে, হিসাব হবে। প্রশ্ন নাম্বার 4, সম্পদ কিভাবে অর্জিত হয়েছে? আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, তুমি যা আয় করেছো তা হালাল নাকি হারাম? ব্যাখ্যা: যে কোনো আয়, পেশা, ব্যবসা, উপার্জন হালাল হতে হবে। অনৈতিক উপায়ে উপার্জন করলে হাসরে কঠিন প্রশ্ন হবে। উদাহরণ: অবৈধ ব্যবসা, জুয়া, চুরি সবই হিসাবের বিষয়। প্রশ্ন নাম্বার 5, সম্পদ কোথায় ব্যয় হয়েছে? আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, তুমি অর্জিত সম্পদ কি কাজে খরচ করেছ? ব্যাখ্যা: সম্পদ শুধু খাওয়া পরার জন্য নয়, দরিদ্রের সাহায্য, আল্লাহর পথে দান, পরিবারকে সঠিকভাবে খরচ, সব হিসাব হবে। উদাহরণ: দান করলে সওয়াব, কৃপণ হলে ক্ষতি। প্রশ্ন নাম্বার 6, নামাজের হিসাব। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, তুমি নিয়মিত নামাজ আদায় করেছো কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের প্রথম হিসাব নামাজ দিয়ে শুরু হবে। নামাজ হলো ঈমানের প্রতীক। নিয়মিত নামাজ ব্যক্তি ও সমাজকে সতর্ক রাখে। উদাহরণ হিসেবে, নিয়মিত নামাজ মানুষকে অন্যায় থেকে বিরত রাখে, তাই এটি হাসরের প্রথম প্রশ্ন। প্রশ্ন নাম্বার 7, দায়িত্ব ও আমানত। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, পরিবার, সন্তান, দায়িত্ব ও সামাজিক দায়বদ্ধতা তুমি ঠিকভাবে পালন করেছো কি? ব্যাখ্যা: মানুষের জীবনে দায়িত্ব পালন গুরুত্বপূর্ণ। পরিবারের, আত্মীয়র, সমাজের দায়িত্ব ঠিকভাবে পালন করলে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা যায়। উদাহরণ হিসেবে, সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা, আত্মীয়কে সাহায্য, সমাজে সৎ জীবন, সব হিসাব হবে। এই 7টি প্রশ্নের উত্তর দেওয়ার পরে অপারে আমাদের জন্য কি অপেক্ষা করবেন? প্রথমত, ফেরেশতারা। ফেরেশতারা যারা আমাদের হিসাব নেবেন। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের আমল অনুযায়ী স্বাগত দেবেন। 3 নম্বর, ধার্মিক পরিবার ও সজ্জনেরা, যারা জান্নাতে আমাদের সঙ্গে মিলিত হবেন। 4 নম্বর, জান্নাতের দরজায় অপেক্ষা করা ফেরেশতারা, যারা সালাম দিয়ে প্রবেশের নির্দেশ দেবেন। বন্ধুরা, হাসরের ময়দান কঠিন, কিন্তু আল্লাহর রহমত অসীম।
আমাদের দায়িত্ব হলো জীবনকে আল্লাহর পথে ব্যয় করা, নামাজ ঠিকমতো আদায় করা, সম্পদকে হালাল পথে ব্যবহার করা, দায়িত্ব ও আমানত পালন করা। যদি আমরা এগুলো মনে রাখি তাহলে অপারে অপেক্ষা করছেন নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতারা এবং ধার্মিক। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালনা করুক। আমিন।